আমি মিয়া মুসলমান নাই, আমারে আবার উচ্ছেদ করার কিতার লাগিয়ে আইছেন। তানে নোটিশ দিছিলা, নোটিশ দিয়ে আবার নোটিশ ঘুরে নিছেন, গিয়ার পরে আবার আইছেন তান বাড়ি উচ্ছেদ করাত। তো এই মাঠটা আমি কইয়ার না, একজন মহিলা কইতরা মিডিয়ার সামনে। আমি ভিডিওটা লাগাইয়া দিয়ে সারা ভিডিওটা দেখো, দেখলে বিস্তারিত বুঝতে পারবা। আমি দিয়া মোৰ ছোৱালী এজনী কলেজত পঢ়ি আছে, ল'ৰা এটা 9ত পঢ়ি আছে, এতিয়া পৰীক্ষা আহি আছে, ইফালে এজনী ছোৱালী 7ত পঢ়ি আছে। আমি ক'ত থাকিম? আমাৰতো 79 চনতে অহা, তাৰ আগতে আমাৰ শহুৰ পৰা অহা, কাৰণ আমি এওঁতো 79 চনত অহা। কাৰণ কেলে আজি আমাৰ এইখিনি কৰিছে পুৰণা মানুহ, কোনো আমি নতুন মানুহ কি কম? আমাক সংস্থাপন লাগিব, আমাক সংস্থাপন লাগিবই। আমি কাৰণ মিয়া মানুহ নহয়, আমি নগাঁও যাবলৈ ক'ত যাম? মই ইয়াতে থাকিম। কেলে যাম? মই কিবা মিয়া নেকি? মই যাম পলাই নাই, মই ইয়াতে থাকিম। কি কম? মোক কাৰণ ঘৰ কেলে ভাঙিব? মই নটিচ দিয়াৰ পিছত জাননী নিদিয়াকে কেলে ভাঙিব? আজি মিয়া মানুহৰ ঘৰ ভাঙিছে, আমি গৰীয়া মানুহৰ নেভাঙো, জোলা মানুহৰ নেভাঙো, মৰিয়া মানুহৰ নেভাঙো, কৈ পিনে কেলে ভাঙিছে? আজি নটিচ দি ঘূৰাই নিছে, MLA ছাৰে ঘূৰাই নিয়া কৰাইছে। মই MLA ছাৰৰ ওচৰত আমি গৈ আহিছোঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর সবার? আশা করি সারা ভালো আছো। আশা করি এই ভিডিওটা দেখতে পারছো। ভিডিওটা দেখিয়ে অবশ্যই বুঝতে পারছো ভিডিওটার ভিতরে কিতা চললের। তে এই ভিডিওটা গোয়ালপাড়ার না হইলে ডুগড়ি রইব, দুই জায়গাতে এক জায়গা রইব। তো এই ভিডিওটা তো ওখানে বুঝা যায় খাস করে কার্কেট মুসলমানের বাড়িঘর বাঙ্গার উচ্ছেদর, কারণ তান বাড়িত নোটিশ আইছিল, নোটিশ হওয়ার পরে ঘুরে নিচে দিয়া, এরপরে হয়তো বুলে আই গেছেন তান বাড়িত বাঙ্গার তালাই তাই তুলিয়া ধরছেন সারার সামনে। কারণ মিয়া মুসলমান এই জায়গাতে আছেন, এরারে উচ্ছেদ করো আমার কিতার লাগে খড্ডা, আমি তো মিয়া মুসলমান নাই। তো তান মাতেও কারণ সাফ মুজাদার যে শুধু কার্কেট হইল মিয়া মুসলমান, টান টান টাকাও কার্কেট করেন না। না হইলে এই মাতিগান সামনে আইল না, তাই একবারে মাতিগান পরিষ্কার করে দিলছেন। কারণ তাই মিয়া মুসলমান না, মিয়া মুসলমানকে উচ্ছেদ করা ওর রোগ, তান বাড়িঘর বাঙ্গা হইতো না। তে প্রায় জায়গাতে আসার পর উচ্ছেদ হয়েছে বা বর্তমানে ঘর। আর খাস করি দুগড়ি তার গোয়ালপাড়া তিতা বহুত মানুষের বাড়িঘর বাঙ্গা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বহুত মানুষ টাকার জায়গা নাই, তেরফাল টাঙ্গাই টাঙ্গাই তাকরা বহুত কষ্ট কতরা মানুষে। কারণ যে মানুষ চির জিন্দগিয়া যত জীবন আসলো তত জিন্দগি খামাই করিয়া বাড়িঘরটা বানাইয়া এই বাড়িঘরত তাকছেন, কিন্তু এখন আর তাকতে পারেন না। কারণ হয়েছে টান টানের বাড়িঘর এখন আর নাই, ভাঙ্গিয়া চুরমার করা হয়ে গেছে, কষ্ট মষ্ট করি তাকরা। আর এখনও যে জায়গাত যারা আছেন এরারও কোনো ভরসা নাই, কোনদিন ডিজিপি আইব আর ডিজিপি টেলাই দেখে ভাঙ্গিয়া মানুষের আবার চুরমার করিয়া ফেলাইব, এইখানেরও কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে আইলো, কারণ ভিডিওত দেখা গেল তো বর্তমানে খালি যে জায়গাতে দেখা গেছে খালি উচ্ছেদ, খালি মুসলমানও দেখা গেছে। আর এখন এই জায়গাতে এই মহিলার এই ভিডিওটা সামনে আইছে, আখটাও দেখলাম, তাই একবারে ক্লিয়ার করে কই দিরা মিয়া মুসলমানকে উচ্ছেদ করা ওর আমারে কিতার লাগি উচ্ছেদ করা তাইছেন, আমারে নোটিশ দিয়া MLA নোটিশ ঘুরে নিছেন গিয়া, আবার কিতার লাগি এই উচ্ছেদ করা তাইলা। তাই নখান উচ্ছেদ ওইতো না করিয়া তাই মিডিয়ার সামনে এই মাঠটা তুলিয়া ধরছে। সাফ ইগান বুঝা আর খাস করি শুধু কার্কেট মুসলমান মিয়া মুসলমান যেন যেন আসেন এরার উচ্ছেদ করা হইতো, টান টানটে উচ্ছেদ করা হইতো না। এই ভিডিওটা কার কিলা লাগছে অবশ্যই কমেন্ট করিয়া যাইও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া অন্য মানুষের দেখার সুযোগ করে দিও। ভিডিওটা বেশ লম্বা করিয়া না, ছোটোমোটো একটা ভিডিও বানাইয়া দিয়ার। হঠাৎ করে ভিডিওটার সামনে আইলো কইলাম ভিডিওটা সারার সামনে দেই, হয়তো অনেকে দেখছো না, তো এই ভিডিও দেখতে পারবা।